হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি ওয়েলকাম মিডিয়া বাজার 2.0 আমার এই চ্যানেলে। আমি আছি আপনাদের সাথে বরাবরের মতো রিমান। তো সো গাইস, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অবশ্যই এখন ট্রেন্ডিং এ চলছে আমাদের সুপারস্টার শাকিব খানের তুফান মুভিটা। এটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং এই বিষয়টাই হচ্ছে সবচেয়ে বেশি আলোচিত মিডিয়াতে। তা আজকে আমি যে নিউজটা দিব আপনাদেরকে, জানি আপনারা ইতিমধ্যে জানতে পারছেন কি এই নিউজটা। এখন বিষয়টা হচ্ছে যে এই নিউজটা দেখার পরে এটা মিমি চক্রবর্তীর মুখ থেকেই নাকি শোনা গেছে, যতদূর জানা আমার। মিমি চক্রবর্তী একটা ইন্টারভিউতে বলেছে তুফান মুভিটার যেই উড়াধুরা গানটা, হ্যাঁ এই উড়াধুরা গানটা নাকি হচ্ছে প্রমোশন একটা সং এটা। আর সাধারণত প্রমোশন কোনো সং সেটা হচ্ছে মুভি বের হওয়ার আগে রিলিজ হয়, মানে মুভিটার হাইপ তৈরি করার জন্য। আর সেই প্রমোশন সংগুলো কিন্তু সাধারণত মুভিতে দেখা যায় না, বাট এটা হচ্ছে মুভির বাইরে, মুভির হাইপের জন্য প্রমোশন সংগুলো ইউজ করা হয়। তো দ্যাটস ইট। এখন বিষয়টা হচ্ছে যে মিমি চক্রবর্তী নাকি বললো যে এটা হচ্ছে একটা প্রমোশন সং ছিল, বাট এটা মুভিতে, তুফান মুভিতে নাকি সংটা থাকবে না। এই উড়াধুরা গানের এই সংটা তুফান মুভিতে নাকি থাকবে না। আদাও এটা কতটুকু সত্য বা কতটুকু হচ্ছে মানে সঠিক একটা কথা, এটা এখনো কিন্তু বলা যাচ্ছে না। বাট এই গানটা এতটা হাইপ তৈরি করছে, ইতিমধ্যে কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি। আরে ভাই, একেই বলে স্টারডম, আর একেই বলে সুপারস্টার, মেগা স্টার, ইন্টারন্যাশনাল লেভেলের একজন হিরো। যেটা হচ্ছে আপনার কি বলে সঙ্গীত বাংলা, কিন্তু আমরা সবাই চিনি ইন্ডিয়ার সঙ্গীত বাংলাটাকে। আমাদের ছোটবেলার খুব প্রিয় ছিল, গান দেখতাম জিতের, দেবের, তারা কিন্তু একসময় হাইপ তুলেছিল সঙ্গীত বাংলার যে হচ্ছে আরের যে আপনার এইটা যে রিচটা, সেই রিচটা কিন্তু একদম 4-5-6 বছর ধরে কিন্তু একদম ডাউন ছিল। এই তুফান মুভির উড়াধুরা গানটা সেখানে তারা চালিয়েছে, চালানোর পরে মানে সেই রিচ 4-5 গুণ বেড়ে গেছে। একেবারে সুপারস্টার শাকিব খানের লাক, কপাল আর তার স্টারডম। আর এখন কথা হচ্ছে যে তুফান ছবির গানটা যদি, মানে উড়াধুরা গানটা যদি তুফান মুভিতে না থাকে, জানি না এক্স্যাক্টলি কতটুকু ভালো লাগবে মানুষের, দর্শকের কাছে। আবার ভালো লাগতেও পারে, বাট আর এটাও বলা যাচ্ছে না যে গানটা আদাও ছবিতে কি থাকছে না নাকি থাকছে, এটাও বলা যাচ্ছে না। বাট একটা ঘোরের ভিতরে আছি আমরা। তো সো গাইজ, ছবিটা দেখা না পর্যন্ত আমরা কিছুই ডিসিশন দিতে পারছি না। বাট আমরা সবাই হলে যে মুভিটা দেখবো, অবশ্যই শাকিব-এর তো হলে যাবেই। আর হেটার যারা আছে আমার বিশ্বাস এবার তারাও হলে যাবে, কারণ এই ছবিটা নিয়ে যে হাইপ তৈরি হয়েছে তারাও যাবে। আমরা বেশি বেশি বাংলা সিনেমা দেখবো, বাংলা সিনেমার পাশে থাকবো, আমাদের বাংলাদেশটাকে বাইরের কান্ট্রিতে রিপ্রেজেন্ট করব। তাহলে আমরা কিন্তু আরো বেশি তাদের সাথে পাল্লা দিয়ে কাজ করতে পারবো বা তাদের সামঞ্জস্য থাকতে পারবো। সো গাইস, নিত্য নতুন খবর পাওয়ার জন্য সুপারস্টার শাকিব খানের আমার মিডিয়া বাজার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবসময় আমার পাশে থাকবেন, আরও নতুন নতুন খবর পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।